শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আর এই মুহূর্তে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আর দক্ষিণ চীন সাগরে একটি টাইফুন, যার নাম ইয়াগি। শক্তিশালী এই টাইফুন আর কিছুক্ষণের মধ্যেই চীন উপকূলে আঘাত হানবে এবং ল্যান্ডফল করবে 100 কিমি গতিতে। এরপরে এটি থাইল্যান্ডে ল্যান্ডফল করবে 130 থেকে 140 কিলোমিটারের গতিতে। আর এর কতটা প্রভাব পড়ছে, পাশাপাশি নিম্নচাপ যেটি বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে তার কতটা প্রভাব পড়বে আমাদের বেঙ্গল জোনে, তা নিয়ে আজ আলোচনা থাকবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এখনও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, ওয়েদার আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এই মুহূর্তে আমরা মেঘ লক্ষ্য করতে পারছি বাংলাদেশের দিকে। যেহেতু নিম্নচাপ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে, তাই প্রত্যক্ষভাবে প্রভাব শুরু করেছে আমাদের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। হাবড়া, 24 পরগনায় কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের ঢাকা, কুমিল্লাতেও আমরা মেঘ দেখতে পাচ্ছি। আর এই যে নিম্নচাপের যে প্রক্রিয়া, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। অপরদিকে দক্ষিণ চীন সাগরে টাইফুন ইয়াগি, তার কিন্তু প্রভাব চীন সহ থাইল্যান্ডে পড়া শুরু করেছে। এইবারে লক্ষ্য করব লাইভ রাডার কোথায় কেমন বৃষ্টিপাত থাকছে। দেখুন, মধ্য বাংলাদেশের দিকে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে, যেমন মদিরাপুর, এছাড়াও শিবচার, এছাড়াও গৌর নদী, বরিশাল, সেইখানে সকাল থেকে আকাশের মুখ ভার এবং 2-1 পশলা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। বাকি এই যে মধ্য বঙ্গোপসাগর, সেখানে কিন্তু নিম্নচাপ সৃষ্টি হয়ে গেছে। প্রায়শই আজকে রাতে এটি শক্তি বাড়িয়ে আরও একটু উপকূলের কাছাকাছি চলে আসবে। যাই হোক, তার কতটা প্রভাব পড়বে এবং পাশাপাশি টাইফুন ইয়াগি শক্তি হারিয়ে আমাদের বেঙ্গল জোনে নিম্নচাপ হিসেবে কোন দিন আসবে এবং কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে আমাদের আলোচনা থাকবে। তাই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ যখন আরেকটু ঘনীভূত হয়ে উপকূলের খুব কাছাকাছি এসে অবস্থান করবে, তখন দক্ষিণবঙ্গের কিছুটা প্রভাব পড়তে পারে। যেমন আজ বিকেলে একটু বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। মূলত দক্ষিণবঙ্গে এই যে নিম্নচাপটির প্রভাব মূলত দক্ষিণবঙ্গে, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশেও কিন্তু এর অনেকটা প্রভাব পড়বে। দেখুন বিকেল 5টার আপডেট, যেখানে হুগলি, নদিয়া, এছাড়াও কলকাতা, হাওড়া, 24 পরগনা, সেখানে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব থাকছে। এছাড়াও খুলনা, বরিশাল, ঢাকা, চিটাগাং, মহেশখালী, সেখানেও বৃষ্টিপাতের পরিমাণ থাকছে। এছাড়াও আজকে মধ্যরাতেও এর কিছুটা প্রভাব পড়ার একটা সম্ভাবনা থাকছে। যেমন বাংলাদেশ জুড়ে এই বৃষ্টিপাত থাকছে। এছাড়াও ত্রিপুরাতেও ভালো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, এছাড়াও ত্রিপুরার আমবাসা, আমারপুর, আগরতলা বৃষ্টিপাতের প্রভাব থাকছে। এছাড়াও দক্ষিণবঙ্গে এর সামান্য একটু প্রভাব পড়তে পারে। এইবারে যখন নিম্নচাপ খুবই কাছে চলে আসবে, অর্থাৎ রবিবার দুপুরবেলার দিকে নিম্নচাপটি খুব ক্লোজ থাকবে যখন আমাদের বেঙ্গল জোনের, তখন দক্ষিণবঙ্গে এর প্রভাবটা কিছুটা পড়বে বিকেলের দিকে, মূলত রবিবার বিকেলের দিকে। এইবারে টাইফুন ইয়াগি ল্যান্ডফল করবে রীতিমতো, তার আজকে মধ্যরাতে সেটি আছড়ে পড়বে থাইল্যান্ডে। এইবারে শক্তি হারাতে হারাতে সরাসরি মঙ্গলবার সকাল 8টা নাগাদ এটি মায়ানমার ক্রস করে মঙ্গলবার দুপুর 3টে নাগাদ এটি ত্রিপুরার খুব কাছে অবস্থান করছে। আর তারপরে মধ্যরাতে এটি ত্রিপুরা ঢুকে যাবে এবং ত্রিপুরাতে সরাসরি বৃষ্টিপাতের প্রভাব থাকছে না, কিন্তু একটু জুম করলে দেখা যাবে উত্তর ত্রিপুরা, এছাড়াও শিলচর এবং সিলেটেও কিন্তু বৃষ্টিপাতের প্রভাব থাকছে। এছাড়াও আসামে বৃষ্টিপাতের প্রভাব থাকবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা স্ক্রিনে কতটা বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ এই যে অতি শক্তিশালী নিম্নচাপ, তার কিন্তু প্রভাব পড়বে। ঠিক মধ্যরাতে এটি শিলং এবং সিলেটের মাঝ বরাবর এগোতে থাকবে। এইবারে গুয়াহাটি, গোয়ালপাড়া ক্রস করে এটি শিলং ক্রস করে উত্তর পূর্ব বাংলাদেশ হয়ে, অর্থাৎ পিহুলপুর, এছাড়াও ময়মনসিংহ, বাগমারা ও আসাম হয়ে এটি এগোতে এগোতে আরেকটু ঘনীভূত হবে এবং ঘনীভূত হতে হতে ক্রমশ শক্তি হারাবে এবং হারাতে হারাতে এটি মালদা, মুর্শিদাবাদ হয়ে নিম্নচাপের অক্ষরেখা বরাবর বাংলাদেশ, দক্ষিণবঙ্গ
ত্রিপুরা, আসাম, উত্তরবঙ্গ, বেঙ্গল জোনটা নিয়ে সরাসরি চলে যাবে আর বৃষ্টিপাত নিয়ে এগোতে থাকবে ঝাড়খণ্ডের দিকে। এইবারে সরাসরি বৃহস্পতিবার সকাল 7টার আপডেট, যেখানে দেখা যাচ্ছে টাইফুন ইয়াগি শক্তিশালী নিম্নচাপ থেকে এখন সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে মধ্যপ্রদেশের দিকে। এইবারে এই যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল, সেই নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে যাওয়ার ফলে তার কিন্তু প্রভাব আমাদের বাংলায় থাকবে। আর এক কথায় বলা যাবে যে টাইফুন ইয়াগি যতটাই প্রভাব ফেলবে চীন সাগরে, চীনে এবং থাইল্যান্ডে, তার ঠিক বৃষ্টির প্রভাবটা থাকবে আমাদের বেঙ্গল জোনে। অর্থাৎ এই যে বাংলাদেশ, মূলত উত্তর বাংলাদেশ, উত্তর পূর্ব বাংলাদেশ, উত্তর ত্রিপুরা, আসাম এবং উত্তরবঙ্গ, পাশাপাশি দক্ষিণবঙ্গ, সবকটি জেলাতেই বৃষ্টিপাত থাকছে। আর ঠিক কতটা বৃষ্টিপাত থাকছে তা নিয়ে আলোচনা থাকবে। এই যে আগামী 12 ঘন্টায় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু সরাসরি আগামী 24 ঘন্টায় গেলে দেখা যাচ্ছে যে বেশ কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের 2-1 জায়গায়, যেমন হুগলি এবং উত্তর 24 পরগনা, পাশাপাশি ত্রিপুরাতে পাচ্ছি এবং চিটাগাং, মহেশখালী, কুমিল্লা, হ্যাঁ এই জায়গাটা পাচ্ছি। এছাড়াও ত্রিপুরার আগরতলা পাচ্ছি। পরবর্তী 3 দিন যেখানে ত্রিপুরায় বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে, তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ যেমনটা ছিল তেমনটাই থাকছে, অর্থাৎ হালকা মাঝারি সামান্য বৃষ্টি। কলকাতা, হুগলি, হাওড়া, নদিয়া, বর্ধমান, 2 24 পরগনা, 2 মেদিনীপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত। এছাড়াও বাংলাদেশেও সেই হালকা মাঝারি বৃষ্টিপাত। খুব যে একটা বৃষ্টিপাত বাড়ছে তা বলবো না, ত্রিপুরাতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। পরবর্তী 5 দিনে তেমন কোনো পার্থক্য লক্ষ্য করতে পারছি না। তার কারণ এই যে টাইফুন ইয়াগি, যেটা শক্তিশালী নিম্নচাপ হিসেবে ত্রিপুরার খুব কাছে অবস্থান করছে, তাই তার বৃষ্টিপাতের পরিমাণ থাকছে। পরবর্তী 10 দিনে আসলে দেখতে পারবো গোটা বেঙ্গল জোন জুড়ে বৃষ্টিপাত থাকছে, গোটা বেঙ্গল জোন জুড়ে, অর্থাৎ ত্রিপুরা হোক, গোটা বাংলাদেশ হোক, আসাম হোক, উত্তরবঙ্গ হোক, দক্ষিণবঙ্গ হোক, সবকটি জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ থাকছে। হ্যাঁ, যেই যে নিম্নচাপটি আসছে টাইফুন ইয়াগি থেকে, তার বেশিরভাগ প্রভাবটা পড়বে কিন্তু ওই উত্তর ত্রিপুরার দিকে, একটু ধর্মনগর, উত্তর পূর্ব বাংলাদেশ, সিলেট হয়ে, চটকবাজার হয়ে, শিলচরি বাজার হয়ে ত্রিপুরার, আর আসামের গুয়াহাটি হয়ে আর মেঘালয়ের শিলং হয়ে এই নিম্নচাপ কিন্তু এগোতে এর অক্ষরেখা বিস্তার করবে মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়ার কাছাকাছি, যার জেরে বৃষ্টিপাত থাকছে। আর বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ছিল সেটি ঝাড়খণ্ডের দিকে যাওয়ার কারণে এরও অক্ষরেখা থাকছে আমাদের কলকাতা, হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। অর্থাৎ এক কথায় বলা যাবে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 2টো নিম্নচাপের কারণে বৃষ্টিপাত থাকছে। বাকি বাংলাদেশেও বৃষ্টিপাত থাকছে এই যে টাইফুন ইয়াগি থেকে যে নিম্নচাপটি সৃষ্টি হচ্ছে। এইবারে হঠাৎ নিম্নচাপের কারণে পরোক্ষভাবে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। কলকাতা 33, চন্দননগর 33, কোলাঘাট 33, আরামবাগ 33, খড়গপুর 32, এছাড়াও বর্ধমান 33, শান্তিপুর 33, কাটোয়া 34, নলহাটি 34, আজিমগঞ্জ, বহরমপুর 33, দমকল 33, দুমকা 33, এছাড়া গোড্ডা 34, রামপুরহাট 34, আমারপাড়া 33, এছাড়াও কিরণদিঘি 33, শিলিগুড়ি 32, কোচবিহার 33, আলিপুরদুয়ার 33, এছাড়াও ধুবড়ি 34, তুরা 30। এইবারে উত্তর বাংলাদেশ ঠাকুরগাঁ 34, রংপুর 34, ঘোড়াঘাট 34, বগড়া 34, সরিষাবাড়ি 34, সিরাজগঞ্জ 34, ময়মনসিংহ 34, মদন 34, লখাই 34, ঢাকা 33, মদিরাপুর 33, বরিশাল 32, মতিরহাট 33, সেনবাগ 33, এছাড়াও ফটিকচারি উপজেলা চিটাগাং 30, লালমোহন 30, কলাপাড়া 30। অর্থাৎ তাপমাত্রা কিন্তু হঠাৎ করে বেড়েছে। আমারপুর, আগরতলা, আমবাসা 33, 34, কুমারঘাট 34, ধর্মনগর 35, 36-এর কাছাকাছি। অর্থাৎ এই যে নিম্নচাপ, সেই নিম্নচাপের প্রভাবে এখনও বৃষ্টিপাতের পরোক্ষ প্রভাব না পড়লেও নিম্নচাপ সৃষ্টি হওয়াকালীন এই তাপমাত্রা কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পাবে আমাদের বেঙ্গল জোনে, অর্থাৎ বাংলাদেশ, ত্রিপুরা, আসাম এবং দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী দিনে আপডেট নিয়ে আসবো। আমাদের টাইফুন ইয়াগি এবং নিম্নচাপের দিকে চোখ থাকবে। আজ এই পর্যন্তই, টাটা।